জি, আজকে আমরা গ্রাফিক্সের তৃতীয় ক্লাস করব। আমরা প্রথম দিন যে ক্লাসগুলো করেছি, হোমওয়ার্কগুলো সবারটাই আমি দেখেছি, আপনারটাও দেখেছি। এভাবে করতে থাকলে সমস্যা হবে না। আচ্ছা, আমরা সেদিন শিখেছিলাম কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট অ্যাওয়ার ফিল করা মনে আছে? কন্টেন্ট অ্যাওয়ারের কাজটা হচ্ছে নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করে কন্টেন্ট অ্যাওয়ার করলে কি হয়? জি স্যার। কন্টেন্ট অ্যাওয়ার করলে ওই অংশটা ফিল আপ হয়ে যায়। বাট ওটার সিমিলার আরো ধরনের কাজ আছে, ওটা আরো কিছু টুলস দিয়ে করতে হয়। সেই টুলস গুলো আমি আজকে দেখাবো। যেমন আমরা এখানে মনে করতেছি মেঘের ছায়া এটা পড়ছে, দেখা যাচ্ছে। তো এখানে এই ছায়াটুকু বাদ দিতে হলে আমরা যা করেছি একটু খালি দেখে আসি। আমরা এরকম ভাবে সিলেক্ট করে এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়ার করেছি। আপনার স্ক্রিন দেখা যায় না। ও, স্ক্রিন শেয়ার হয়নি। Sorry. আচ্ছা, এই যে এখানে কন্টেন্ট অ্যাওয়ার যেভাবে করেছিলাম, দেখা যাচ্ছে যে এইটা এইভাবে কন্টেন্ট অ্যাওয়ার করতে গিয়েছিলাম, বা গত ক্লাসে যেটা দেখাইছি সেটা না করে আমরা অন্যটা কেন করব? এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে 100% ফিল করার জন্য কন্টেন্ট অ্যাওয়ার উপযুক্ত না। কন্টেন্ট অ্যাওয়ার হচ্ছে মোটামুটি কাছাকাছি বিষয়গুলো, বাট কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে একসাথে সবগুলো হয়ে যায়। আর অন্য একটা টুল ব্যবহার করব আমরা, যার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্প আমি অন্য একটু ছবি দিয়ে আসি। ক্লোন স্ট্যাম্প টুলের সুন্দর ব্যবহার আছে। আচ্ছা, এই একটা সানফ্লাওয়ারের ছবি, আর আরেকটা হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল সি, সেম সাইজের নিলাম, নিউ। তাহলে দুইটা উইন্ডো নিলাম পাশাপাশি, একটা হচ্ছে সানফ্লাওয়ার আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক উইন্ডো। এখন যদি এখানে আমি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে চাই, সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো। আমি কিন্তু কন্টেইনারের বিকল্প চিন্তা করে কাজ করতেছি। এখানে আছে একটা টুলস, আমরা কিন্তু বাদ দিলাম কিছু টুলস। বাদ দিলাম মানে এগুলো দেখাবো না তা না, আমি ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প করে সাপোজ এই ফুলটার উপর অল্টার প্রেস করে কিবোর্ডে অল্টার ধরে এই ফুলের উপর একটা ক্লিক করব, কাজ শেষ এখানে। এরপর এই উইন্ডো সিলেক্ট করে এখানে একটু একটু বড় করে দেই। এখানে যদি এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ ঘষতে থাকবো, তার মানে বাম পাশে যেখানে কার্সর আছে সেই কার্সর অনুসারে পিক্সেল গুলো এখানে ভাসতে থাকবে। জাস্ট পেন ব্রাশ দিয়ে যেভাবে আমরা ব্রাশ করি, পেন্সিল দিয়ে যেভাবে ব্রাশ করি, হুবহু এই অংশে যাবে। এটাকে বলা হয় ক্লোন করা। আসলে ওই পাশে সূর্যমুখীকে আমরা আংশিকভাবে ক্লোন করছি। এটা এখানে ক্লোনটা কিভাবে ব্যবহার করব আমি দেখাচ্ছি। এইখানে তাহলে আমরা হচ্ছে ছোট করে, যেহেতু ছবিটা ছোট, অল্টার ধরে এখানে ক্লিক করব। ঠিক এই পাশে যদি এটাকে টানতে থাকি, কি ক্লোন হয়ে গেল না? তার মানে ডান পাশের অংশটা আমি যেখানে দিতে চাই, এখানে যদি অল্টার ধরি, অল্টার, আর এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে টান দেই, তাহলে কিন্তু মুছে গেল। ঠিক এইভাবে যদি
অল্টার ধরি আর এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা মুছে গেল। ঠিক এখানে যদি অল্টার ধরে ক্লিক করি, এরপর এটা নিচের দিকে যাবে, তাহলে এটা ক্লোন হয়ে মুছে যাবে। অল্টার ধরবো আর এখানে মুছে দেবো। এই হচ্ছে ক্লোন স্টেপের সঠিক ব্যবহার। তারপরে আমরা পার্শিয়ালি কোনো অংশ নিতে পারি, ছোট ছোট। সাপোজ এই কোনো একটা দাগ আছে, তাহলে আমরা অল্টার ধরে একটা ক্লিক করব আর ওই দাগের উপর একটা ক্লিক করবো, তাহলে দাগটা মুছে গেল। খুব সুন্দর ফিনিশিং হয়। তাই কোথাও আমরা ক্লোন, কোথাও কন্টিনিউয়াল, দুটাই ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনাদের পিসিতে এই ছবিতে করলেই হবে। তাহলে এবার আপনি আপনার মতো একটা ছবি ওপেন করেন, ক্লোন স্টেপটা এখনই হয়ে যাবে। স্ক্রিন শেয়ার দেবেন আপনারা আপনাদের পিসি ল্যাপটপের ইয়েটা করেন, ল্যাপটপ। আর এখানে কি 21ই থাকবে? 21 পিক্সেল, হ্যাঁ 21, 20, 21 থাকলে সমস্যা নেই। মানে ছোট দিলে একটু বেশি সময় ধরে বসতে হয়, বড় দিলে অল্প সময়ে বেশি কাভার হয়। এটা কোনটা দিব এটা নির্ভর করে হচ্ছে কি ধরনের কাজ করব। সাপোজ আমি একটা চোখের মধ্যে লাইট পড়ছে, সেটা সংশোধন করব, অবশ্যই সেটা ছোট দেব। আমি দেখাবো বিষয়গুলো। তারপর অল্টার ধরে অল্টার ধরে আগে এই ছবিটা সিলেক্ট করে নিতে হবে উইন্ডোতে। হ্যাঁ, অল্টার ধরে যে কোনো একটা ছবির উপর ক্লিক করেন। করছেন? অল্টার ধরে এখানে একটু ক্লিক করেন যে কোনো জায়গায়। অল্টার ধরে ক্লিক করছেন? জি, অল্টারে চাপ দিয়ে ধরে তারপর ক্লিক, মাউস ঠিক আছে, মাউস ক্লিক করলে হবে। এরপর বাম পাশের উইন্ডোতে আসেন, ব্ল্যাঙ্ক উইন্ডো। এখানে যে ওইখানে ডান পাশের উইন্ডোতে ক্লিক করেন তো, আমি সমস্যাটা ধরতে পারছি মেবি। হ্যাঁ, ক্লিক করেন। এখানে এটা হচ্ছে RGB, আর আপনি নিয়েছেন CMYK, ভিন্ন হলে হবে না। কিভাবে বুঝলাম? দেখেন এই যে ইয়ে উপরে আছে না RGB, 16 RGB, আর বাম পাশেটা দেখেন হচ্ছে CMYK। এই দুইটা ভিন্ন হলে হবে না। বাম পাশেটা কেটে নতুন করে RGB দেন। এটা একই মাপের কিভাবে নিতে হয়, কন্ট্রোল A দেন। এটা উইন্ডো সিলেক্ট করে কন্ট্রোল A, কন্ট্রোল C মানে কপি করলাম। এবার কন্ট্রোল N, N মানে নিউ। এখানে এই যে CMYK নো, কেটে দেন, কন্ট্রোল N দেন। এখানে CMYK আছে, ওটা RGB দিলেই হচ্ছে। ওকে, এবার ডান পাশেটা কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করেন। এবার অল্টার ধরে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, মাঝখানে করেন, সবচেয়ে ভালো হয় মাঝখানে, ছবিটা আনুমানিক মাঝখানে। তা ওটা মাঝখানে হয়নি। হ্যাঁ, ঠিক আছে, জি, এখানে মাঝখানে হতে পারে। অল্টার ধরে ক্লিক করছেন, এবার বামে আসেন, এবার মাঝখানে আসেন, কন্ট্রোল, হ্যাঁ একটু ইয়ে করতে থাকেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এটা ছবিটা যেহেতু বড়, তাহলে ব্রাশ সাইজটা একটু বড় করে নেন, তাহলে দ্রুতই হবে।
ঠিক আছে। থ্যাংক ইউ। ম্যাজিকের মতো লাগে, তাই না? ছবিটা উপরে হয়ে গেছে কেন বলতে পারবেন? মনে হয় ওটা হচ্ছে আপনি যেখানে অল্টার ধরে ছবিতে মাঝখানে ক্লিক করেছেন ডাইনে, আর ব্ল্যাঙ্ক উইন্ডোতে সেই মাঝখানে দেন নাই, এটা উপর থেকে শুরু করছিলেন। এই জন্য যেখানে প্রথম ক্লিক করবেন সেখানেই হবে শুরু। বোঝা গেছে? এটা হচ্ছে একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে অল্টার করা। আর আরেকটা দেখালাম যে আমি সামুদ্রিক ছবির মধ্যে সিঙ্গেল জায়গায় চেঞ্জ করলাম, সেটাও সম্ভব। সেটা ছবি কারেকশনের জন্য খুবই ব্যবহৃত হয়। আমরা অনেক সময় পুরাতন ছবি, অর্থাৎ যদি সিমিলার ছবি হয়, চোখের একটা হয়তো গঠন ভালো হচ্ছে না, ওটা আমরা অল্টার দিয়ে কপি করে দিতে পারি। এবার একটা সিঙ্গেল ছবি, ওই যে বন জঙ্গলের যে ছবিটা দিয়েছিলাম ওইটা কারেকশনের জন্য একটু ডাউনলোড করে দেন, এটা ভালো বোঝানো যাবে। ফরেস্ট লিখলে হবে। আপনারা সমুদ্রের ছবি দিয়ে করেন, সমস্যা নেই, একই কথা। করেন সমুদ্রের ছবিটা দিন, অসুবিধা নেই। আপনি জঙ্গলের ছবিটা নেন, এই যে প্রথমটা, এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা। হ্যাঁ, রাইট ক্লিক করে ডাউনলোড করেন। ডাউনলোড করে এটা ফটোশপে ওপেন করুন। ছবিটা ওপেন করেন, এটা কেটে দেন। ছবিটার রেজুলেশন ভালো না, হ্যাঁ? আচ্ছা, অসুবিধা নেই, ভালো না তবুও কাজ করা যাবে। ছবিটা একটু বড় করেন। কন্ট্রোল প্লাস দিয়ে, জি জি ঠিক আছে। আর ওই সাদা উইন্ডোটা, ব্ল্যাঙ্ক উইন্ডোটা পাশে নেন। আপনি নিচে এক কাজ করেন, এই অল্টার ক্লিক করে এই যে পানির ঝর্ণাটা আমি মুছে দেবো। অল্টার ক্লিক করে পানির ঝর্ণা, নো, একটু ব্রাশটা ছোট করবেন, 10 সাইজ অথবা 20 সাইজ করেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে 24। এই পানির পাশে অল্টার ধরে একটা না, পানির মধ্যে না, পানির পাশে বাম পাশে গাছে, না বাম পাশে,
ওইদিকে না, পানির পাশে, হ্যাঁ, আরেকটু ডাইনে, আরেকটু ডাইনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অল্টার ধরে একটা ক্লিক করেন, এরপর পানির উপরে ক্লিক করেন। দেখছেন পানিটা চলে গেছে, বুঝতে পারছেন? না, এলোমেলো ঘষবেন না, ওটা হচ্ছে পাশাপাশি কোথাও ঘষবেন। কারণ হচ্ছে পাশে যে ঘষার সময় একটা প্লাস চিহ্ন দেখা যায়, ও যেখানে থাকে সেখানে। যাই হোক, আপনার পানির ঝর্ণাটা কিন্তু, পানির স্রোতটা কিন্তু এখন আর নাই। এটাই হচ্ছে আপনার অল্টারের কাজ, এই সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনকে একই রকম করে ফেলে। আমরা অনেক সময় পাসপোর্ট সাইজ মেরামত করতে গিয়ে সিমিলার যদি দুই সাইডে একই রকম চোখ দেই, যদি অ্যাঙ্গেল না হয় তাহলে ওটা কাজ হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টা? জি গ্রাফিক্স শেখাই মোটামুটি একটু ধীর গতিতে হয়, দ্রুত করাই না। এই কারণে দ্রুত করাবো কখন, যখন ভিডিও ক্লাস নিব শুধুমাত্র ভিডিও রেকর্ডিং এর জন্য। আর আস্তে আস্তে করে হচ্ছে সবাইকে কাজ করে একদম মনে ক্লিয়ার ধারণা নিয়ে তারপরে স্টেপে যাব। আস্তে আস্তে হওয়ার কারণে মন খারাপ করেন না কিন্তু, যে এত ধীরে ধীরে করাই কেন। এটাই হচ্ছে কাজ। আপনি হয়তো একটু ফাস্ট আছেন, সবাই তো একসাথে এমন না। তারপরেও আমি যেভাবে শেখাচ্ছি, আমি কাঙ্ক্ষিত পর্যায়ে আপনাদের নিয়ে যেতে চেষ্টা করছি। আমাদের ট্রেনাররা তো খুব দ্রুত করায়, তাই না? জি না, আমাদের জন্য ঠিক আছে, আস্তে আস্তে করেন। জি। সবগুলা একটু বুঝতে পারো, একটু ধারণা নেই। ক্লাসের মধ্যে না হয় আমি বেশি করাবো, কারণ আমার কথা তো শেখাতে হবে। আমি 25টা ক্লাস শেষ করে বললাম আমার ক্লাস শেষ, এটা না। আমি যা শিখিয়েছি, হ্যাঁ, আপনারা ভালো মতো রপ্ত করতে পারছেন, এই, ঠিক আছে। তাহলে আমরা ক্লোন স্ট্যাম্পের ব্যবহার দেখলাম। এরপরে একটু এবার স্ক্রিনশট অফ করেন, আমি দেখাচ্ছি। এই যে ক্লোন স্ট্যাম্পের ব্যবহার দেখাইলাম, এটা কিন্তু কন্টেন্ট এওয়ারের পরিবর্তে। কন্টেন্ট এওয়ার হচ্ছে যতটুকু অংশ সিলেক্ট করি ততটুকু মধ্যে সিমিলার হয়। আর কন্টেন্ট এওয়ার, সরি, ইয়াতে স্ট্যাম্প, নন স্ট্যাম্প টুলে কিন্তু হুবহু ওইটাই হয়। আমি একটা মানুষের ছবি নিয়ে একটু দেখাচ্ছি। পিকচারটা জুম হয়ে আছে। ছবিটা ওপেন করে ট্রাই করছি। পিকচারটা জুম হয়ে আছে। স্ক্রিন জুম হয়ে আছে। জি জি। আচ্ছা, আমি আগে ওপেন করে নিই। এখন স্ক্রিনে নাই না? না, এখন দেখা যায় না।
এখন দেখা যায়? জি এখন দেখা যায়। আচ্ছা, এখানে এই ছবিটা মোটামুটি অ্যাকচুয়াল আছে। এখন আমি যদি মনে করি, একটু সূক্ষ্মভাবে খেয়াল করলে দেখতে পাবো এই ব্যক্তির কানটা দুইটা কিন্তু সমান নাই ছবিতে, তাই না? কান দুইটা। কান দুইটা সমান নাই, হয়তো তার বডিতে আছে বাট অ্যাঙ্গেলের কারণে কম বেশি আছে। তাহলে এক্ষেত্রে কান দুইটা সমান করতে হলে আমরা আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে চোখ চোখ দুটা কি সমানভাবে তাকিয়েছে? না। এর ডাইন চোখটা একটু ছোট, বাম চোখটা একটু বড়। তাহলে এক্ষেত্রে যদি আমি করতে চাই, এই চোখের সমান এই চোখ দিব, তাহলে আমাকে অবশ্যই অল্টার করে, তাহলে এখানে আগে ক্লিক করব, অল্টার ধরে আগে চোখের উপর ক্লিক করব। এরপর যদি এখন দুটো চোখ হুবহু সমান, কোনো পার্থক্য নাই, অর্থাৎ তার বাম চোখটাকে কপি করে এই চোখে দিলাম, সেটা হতো বা হলো। আর একটা কাজ কি করা যেতে পারতো, যে এই ল্যাসো টুল দিয়ে কপি করে পেস্ট করলাম, পেস্ট করলাম কি আসলে একই অংশ এইভাবে বসায় দিলাম, এটাও কিন্তু কপি, বাট ওটা সবসময় এক হয় না, ওই যে মিশানো এখন কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই যে এখানে কপালের দাগ আর এখানে কপালের দাগ ভিন্ন, ছোট অংশ করে কপি করলে হবে। তাহলে এই ধরনের কাজগুলোর জন্য আমরা ক্লোন স্ট্যাম্প ব্যবহার করি। বা আরেকটা জিনিস দেখাচ্ছি যে আর কোথায় ব্যবহার করা হয়। আরো একটা ক্লিয়ার পিকচার দেন আমি মোবাইলে। একটা পিকচার দিচ্ছি, যেটা এই টুল দেখানোর জন্য একটা সুন্দর পিকচার। ক্লিয়ার পিকচার, স্ক্রিন শেয়ারে আছে তো না? জি। পিম্পল, চোখটা ক্লিয়ার। এটাকে ইংরেজিতে বলে পিম্পল, বাংলায় কি বলে এটা? ব্রণ। হ্যাঁ, এই বর্ণটা আমরা বিউটি পার্লার ছাড়া ফটোশপের পার্লার দিয়ে আমরা ছবিতে ঠিক করে দেব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি কি করতে পারি, ওটাকে যদি স্কিনের কালারের সাথে অ্যাডজাস্ট করে দিই তাহলে হতে পারে, কিন্তু সেটা ভালো হবে না, সেটাও করে দেখাচ্ছি। যেমন এখানে স্কিনের কালার কি আমাকে, এটা হচ্ছে পেইন্ট টুল, আমি স্কিনের কালার যদি এটাকে মনে করি যে এটা আমার স্কিনের কালার, তাহলে আমি এটাকে ব্রাশ দিয়ে মুছে দিলে ঠিক মতো মিলবে না, তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয়, ক্লোন স্ট্যাম্প ব্যবহার করলাম, ক্লোন স্ট্যাম্প ব্যবহার করে এখানে অল্টার দিয়ে একটা ক্লিক করলাম, এরপর একটু বড় করে দেবো কারণ ব্রনটা একটু বড়ই মনে হচ্ছে। বিউটি পার্লারের কাজ করে দিলাম, আছে বর্ণ ছিল, এইটা হলো, এটা এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে খুব ভালো মতো করা যায়। এই কাজগুলোই আমরা সাধারণত ফটোশপে স্টুডিওতে গেলে ওল্ড ছবি কালেকশনের জন্য এই কাজগুলো করি।
পুরাতন কোনো ছবি নিয়ে যাবেন, সেটা এডিট করে দেবে, কালার করে দেবে। এই ক্লোনিজম এবং বেশিরভাগ ওই কন্টেন্ট আর করে না, বেশিরভাগ ক্লোন করে, তাহলে সুন্দর হয়। কোথাও একটু স্ক্রিনের সমস্যা, ওটা ক্লোন করে দেবে। সাপোজ এখানে একটু কালো দাগ আছে দেখা যাচ্ছে, তাহলে অল্টার চেপে পাশে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কালো দাগ শেষ। আসলে ওই কালো দাগটা আমার মনিটরে, এই জন্য হচ্ছে না। এটা ওখানে কালো দাগ না, আমার মনিটরে দাগ, এটা মনিটরে, এটা মনে হয় কালো দাগ। অল্টার দিয়ে আপনি পিম্পলের একটা ছবি দিয়ে কাজ করেন, ওরাও পিম্পলের ছবি নেন, অন্য ছবি না নিয়ে এটা পিম্পল নেন। পিম্পল রিমুভটা খুব বেশ জনপ্রিয়। স্ক্রিন শেয়ার দিয়ে করেন। পিম্পল লিখে সার্চ দিলেই হবে। PIMPL। হ্যাঁ হ্যাঁ, নিব এটা নিলে অনেক সময় লাগবে, করা যাবে, অনেক সময় লাগবে, করা তো অবশ্যই যাবে এবং করতে হবে। কারণ যার একটা বর্ণ আছে তার ছবি কারেকশন করব, বেশি বর্ণ থাকলে কি কারেকশন করব না? যে স্টুডিওতে আসবে সে তো ইয়ে করেই নেবে। সিঙ্গেলটা না নিয়ে অন্য একটা ছবি নেন যেটা একটু কম আছে, বা এটা নেন। এটা না, আরো লাইনে, না, বামে উপরেরটা, মাঝখানে 3 নম্বরটার উপরেরটা, বামেরটা একটু বামে। জি জি, এটা নেন। আর এটা একটু আর একটু জটিলটা নেন, একটু বেশিটা নেন, ক্যান্সেল। সহজ, একটু জটিল নেওয়ার জন্য। এটা নেই। হ্যাঁ, এটা নিতে পারেন, ইয়েস। তবে এখানে একাধিক বর্ণ আছে, একটু কাজটা কষ্ট করে, রাইট ক্লিক করে আগে ছবিটা ওপেন করেন, সেভ দিলে ছোট আসবে, ক্লিক করে তারপরে সেভ করবেন। আচ্ছা, সেভ দিয়ে ক্লিক করেন, এটা রাইট ক্লিক, সেভ। এক্ষেত্রে সাবধানতা হচ্ছে ব্রণের পাশে অল্প 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 করে দিতে হবে, একসাথে ঘষা দিলে সব জায়গায় ব্রণ গেলে চামড়া নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না স্যার? হ্যাঁ, ঠিক আছে। এবার অল্টার ধরে কাজ শুরু করবেন। অল্টার ধরে যেখানে ক্লিক করবেন, আপনার চিন্তা করতে হবে, আপনারা দেখেন, আপনারা একটু আমার স্ক্রিনটা দেখেন, এই যে ব্রণের পাশের কোন জায়গাটার মতো কালার হবে সেই জায়গায় অল্টার ধরে ক্লিক করবেন। যে এই জায়গাটা পরিষ্কার আছে। হ্যাঁ, পরিষ্কার আছে এবং ওটার সাথে অ্যাডজাস্ট হতে হবে, পরিষ্কার থাকলেই হবে না। এমন একটা পরিষ্কার জায়গা নিলেন যেটা ওই ব্রণের কালারের সাথে ম্যাচ না করে ওই জায়গায় বেশি সাদা হয়ে গেল, সেই জায়গা দেওয়া যাবে না। মোটামুটি এই ব্রণের জায়গা আশেপাশে কেমন কালার থাকতে পারে না, ওটা বেশি সাদা হয়ে যায়, ব্রণের পাশে বাম পাশে একটু যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মতো করে, হ্যাঁ। অল্টার ধরে একটা ক্লিক করেন, এরপর উপরে ক্লিক করেন, ব্রণে ঘষা দিতে থাকেন। হ্যাঁ, এখানে খুব সূক্ষ্মভাবে নিতে হবে। না, এক কাজ দিয়ে সব জায়গায় করবেন না, এটাই সবাই ভুল করে। আপনি প্রতিবার অল্টার নিয়ে পাশাপাশি নেবেন, একবার অল্টার চেপে প্রত্যেকটা জায়গায় ওটা দিয়ে ব্রাশ করবেন, এটা করবেন না, এটা পেইন্ট ব্রাশ না। আপনি প্রত্যেকবার চিন্তা করবেন যে এই ব্রণের কালারটা কেমন হবে,
তাহলে এই ব্রনের কালারটা তার পাশের স্কিন কালার হবে। তাহলে অল্টার ধরে পাশে স্কিনে ক্লিক করে তারপরে আবার এই করবেন, খুব অল্প অংশ করে, তাহলে নিখুঁত হবে। প্রথম প্রথম মনে হবে যে সারা মুখ হয়তো লেফটে দিয়ে ঠিক করে দিই, এটা বিউটি পার্লারে করা যায়, এখানে করা যাবে না। এখানে আবার ক্লিক করবো। হ্যাঁ, অল্টার ক্লিক করে ওর পর ঠিক করবেন, এইভাবে প্রতিবার একটু সময় নিয়ে করতে হবে। যেখানে অ্যাডজাস্টমেন্ট হবে না সেখানেই পাশে আবার অল্টার ধরে ক্লিক করবেন। কারণ ওনার মুখ তো ব্রণ বাদ দিলেও এত মসৃণ না যে সব জায়গায় একই কালার হবে। তার ওই ব্রণের পাশে যে সঠিক স্কিন কালার ওইটাই আসবে, এটা মনে করতে হবে। এখন বিউটিশিয়ান হিসেবে কাজ করতেছেন না, ডিজাইন বিউটিশিয়ান, ফটোগ্রাফি। এই ফিনিশিংটা একান্তই নির্ভর করবে আপনার ধৈর্যের উপর। পাশাপাশি পাশাপাশি যাক, আপনার যেহেতু ডিজাইন কনসেপ্ট আছে, আপনাকে দিয়ে কিছু করানোর আশা করা যায়। আপনার কি ফাইবার বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে? না স্যার নেই। এই তিনটা তো আজকে 5টা ক্লাসের পরে একটা অ্যাকাউন্ট খুলবো, একবার কমপ্লিট করবো না, আবার ক্লাস নিয়ে আবার একটু কাজ করাবো, সম্পর্কে আমরা ধারণা দেবো। আমার হাজবেন্ড মনে হয় খুলে দিতে চাইছিল, খুলছে মনে হয় আমার নামে একটা, কিন্তু এটা ক্লিয়ার না। মানে গিগ তৈরি বা ওগুলো আমি যেহেতু অ্যাকাউন্ট খোলা যাবে, বাট অ্যাকাউন্টের যে বিষয়গুলো, টপিকস গুলো, এগুলো কোনটা দিলে ভালো হবে গ্রাফিক্স এর জন্য, ওটা আমি সাজিয়ে দেবো যদি অ্যাকাউন্ট খুলে থাকে, আর না খুলে থাকলে আমি খুলে দেবো। ফাইবারে মনে হয় অ্যাকাউন্ট একটা খুলছে। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে আমরা গিগ তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট অনেকেই খুলে রাখে বা ওটা প্রপারলি ম্যানেজমেন্ট করে না বা কমপ্লিট করে না, এটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো। হ্যাঁ, আপনারা অন্য ছবি নিয়েও করতে পারেন, সিম্পলি করতে হবে এমন কোনো মানে নেই। এখানে একটু দেখালাম এই কারণে পিম্পল বেশি আছে। আপনারা যদি অন্য কোনো মাঠের ছবি নিয়ে এটা করেন, এটাও হবে, দিয়ে ছবিটা করেন, কোনো সমস্যা নেই। জি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বা হচ্ছে। এটা কি করতে
এটা শ্যাডো নষ্ট করা যাবে না, কারণ ঠোঁটের ওখানে একটাও দেখেন ব্ল্যাক একটা ছায়ার মতো আছে, ওখানে যখন অ্যাঙ্গেল হয় তখন কিন্তু এরকম হালকা কালো সাইড থেকে দেখা যাবে, কিন্তু আপনি কিন্তু ব্রাইট করে ফেলছেন, এই জন্য ওটা বেশি দূরে যাওয়া যাবে না, সবসময় পাশাপাশি পাশাপাশি অল্টার দিয়ে দিয়ে অল্প অল্প নেবেন। কন্টেন্ট অ্যাওয়ার্ড দিলেও কিন্তু এখানে কাজ হতো, কিন্তু সেটা পারফেক্ট হতো না, বাট এই অল্টার দেওয়ার কারণে, ক্লোন স্টেম দেওয়ার কারণে সেটা কিন্তু ওইভাবে সুন্দরভাবে পারফেক্ট হয়। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোথায় কন্টেন্ট অ্যাওয়ার্ড দেওয়া যাবে আর কোথায় ক্লোন স্টেম দেওয়া যাবে, নিজের প্রয়োজনে বুঝে নিতে হবে। মানুষের মুখকে বিউটি পার্লার এভাবেই নিখুঁত করা যায়, শুধু ফটোশপ দিয়ে না, বিভিন্ন কেমিক্যাল দিয়ে, আর আমরা করতেছি ফটোশপ দিয়ে। ডিজাইন জগৎকে সুন্দর করবো। আমি একদম হাতে কলমে কাজ শেখাই, যেন কাজটা সারা জীবন মনে থাকে। থিওরিটিক্যাল শিখালে তো বেশি দিন মনে থাকবে, 3-4 দিন পরেই ভুলে যাবে। এখন যে পেইন্ট রিমুভের কাজ করছেন, যখন বায়ার দিবে আশা করি এইভাবেই কাজ করতে পারবেন। বিদেশি বায়ারদের যখন কাজ করবেন তখন এভাবেই কাজ দেবে। স্ক্রিন শেয়ার। জি, স্ক্রিন শেয়ার অফ কর। থ্যাংক ইউ। আমরা একটু টেক্সট টুলের দিকে যাব। এটা আসলে সিরিয়ালিটি এক এক সময় এক এক ভাবে আসে, ওটা ব্যাপার না, আমি যা শেখাই সেটা শিখলেই চলবে। যেগুলো গ্যাপ হচ্ছে প্রয়োজনে আমি এটা শিখে নেব। আমরা যে ছবি বা যাই ব্যবহার করি না কেন, এই যে ছবিটা ব্যবহার করছি, আমরা যদি এর উপর লিখতে চাই, ফটোশপে লেখার জন্য একটা মাত্র টুল আছে, টেক্সট টাইপিং টুল। আর ইলাস্ট্রেটরে লেখার জন্য কয়েক ধরনের বিভিন্ন পাথ রিলেটেড আছে। তা আমরা বেশিরভাগ লেখালেখি আমরা ইলাস্ট্রেটরে করবো, যেমন লোগো ডিজাইন করতে। হ্যাঁ, আপনি যে আপনার স্ক্রিনে যেটা লোগো দেখাচ্ছেন ওটাও, হ্যাঁ, লোগো ডিজাইনে যে টেক্সট গুলো, এগুলো বেশিরভাগই হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে করা। কিন্তু ফটোশপে আমরা ব্যানার ডিজাইন করতে গেলে, কোনো কিছু ডিজাইন করতে গেলে অবশ্যই আমাদের টেক্সট টুল বা টাইপিং টুল দরকার হয়। সেখানে আমরা টাইপিং টুল ব্যবহার করব। টি নামক একটা অপশন আছে, টি। টি দিলে 4টা জিনিস আছে: হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল মাস্ক টুল, আর হরিজন্টাল মাস্ক টুল। আমরা আগে দুটো জিনিস শিখি, হরিজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ। এখানে হরিজন্টালি দিলাম এইভাবে, আমরা লিখলাম ঢাকা, টুল দিয়ে এটা সরাই দিলাম। আর যদি এখানে চাপ দিয়ে ধরলে যে ভার্টিক্যাল আসে, ঠিক উপর থেকে নিচে। এতটুকুই শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ছোট করে দিলে বুঝতে পারবেন। টুল দিয়ে এটা সরাই দেব, বাম থেকে নিচে, ডান থেকে। এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এটা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এই যে এখানে কালার, আমি এখানে গ্রিন দিলাম। এখন যদি এইটা সিলেক্ট করতে চাই তাহলে এই যে এখানে ঢাকা লেখা আছে, এটাকে যেভাবে কালার দেব,
এই টেক্সট টুলের ব্যবহার। টেক্সট টুলটা খুব চমকপ্রদ। আমরা শিক্ষা সফর বা কোনো পোস্টার বা বিভিন্ন মিলাদ মাহফিল অথবা বিদেশি কোনো ওয়েবসাইটের যে ব্যানার, এগুলো আমরা এইটা দিয়েই করি। আর যেখানে টেক্সটটাকে অনেক হাইলাইট করা হয়, টেক্সটার অনেক সূক্ষ্ম কারসাজি আছে, সেখানে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করি। আমরা দুই জায়গায় শিখি, আসলে এক জায়গায় শিখলে আরেক জায়গায় সহজ। তাহলে আপনারা সবাই করেন, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, টেক্সট টুলের ব্যবহার দেখাবেন। মার্কসিনটা আমি একটু পরে দেখাচ্ছি। আমার জুম দেখি 40 মিনিট পরে ব্রেক হয় না, তার মানে কি টাকা পয়সা কেটে নিয়ে সাইজ হয়ে গেল কিনা, এটার উপরেই লেখেন, অসুবিধা নেই। চাপ দিয়ে ধরলে হরিজন্টাল আর ভার্টিক্যাল আসে। আপনাদের এটা হচ্ছে, হ্যাঁ, করুন। ছোট করবেন কিভাবে? এটা উপরে ফন্ট সাইজ লিখে দেন, হ্যাঁ, ডান পাশে ওই যে তীর চিহ্ন ক্লিক, ডান পাশে তীর হ্যাঁ হ্যাঁ, যতটুকু ততটুকু। ইয়েস, এবার মুভ টুল দিয়ে ক্লিক করুন। মুভ টুল, যে এটাকে ইচ্ছা মতো সরাতে পারবে। আবার কন্ট্রোল টি দিয়ে বড়ও করা যাবে, একটু প্র্যাকটিস করে ফেলে তো, কন্ট্রোল টি, হ্যাঁ, এটাকে টেনেও বড় করা যাবে। দেখুন, যে কন্ট্রোল টি দিয়ে বড় করবেন একদম ফাইনাল পরে, মানে মনে করবেন এর চেয়ে বড় ছোট বড় করবো না, আর বেশিরভাগ কিছু ফন্ট সাইজ ছোট করে দিয়ে করবেন। জি, আপনি খুব দ্রুত বুঝতে পারেন, আপনি সেরা ডিজাইনার হতে চেষ্টা করবেন। এখানে যারা আছেন সবাই পারবে। এবার আপনি ভার্টিক্যাল টুল দেন। আশা করি বুঝেছেন। কেন হয়নি বলেন তো? সিলেক্ট নাই তাই। ইয়েস, তাহলে আপনার স্ক্রিন এখানেই থাক, এটা কাটবেন না, জাস্ট স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি এর পরবর্তী অংশটুকু দেখাবো। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে ঢাকা লিখেছি, এখানে দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ডে তো নীল ছবি আছে, এখানে ঢাকা আর ঢাকা, আসলে একটা হচ্ছে এই হলুদ ঢাকা আর একটা হচ্ছে গ্রিন ঢাকা। এই হলুদ ঢাকা সিলেক্ট হয়ে আছে, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব,
ডাবল ক্লিক করলে কিছু অপশন দেখা যায়, যেমন এখানে আছে বেবেল এন্ড এমবস, দেখেছেন বেবেল হয়েছে, ড্রপ শ্যাডো, তার মানে হালকা ছায়া পড়বে। এখন ছায়াটা কতটুকু কম বেশি হবে, ড্রপ শ্যাডোতে ক্লিক করলে এই যে কোন দিকে যাবে, কতটুকু গাঢ় হবে, কতটুকু দূরে যাবে, সবকিছু এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। এবং শ্যাডোটা কি কালার হবে, শ্যাডোটা কি ডার্ক হবে না লাইট হবে, নাকি বিভিন্ন কালার হবে, সব ধরনের সুযোগ এখানে আছে। শ্যাডোটা কি হালকা হবে না ডার্ক হবে, স্প্রেড কতটুকু ছড়ানো থাকবে, সাইজ শ্যাডোটা কত বড় হবে, এত বড় হয়ে গেলে পুরোটাই সাদা হবে, খুব হালকা শ্যাডো দিলে বোঝা যাবে যে অক্ষর বরাবর। তাহলে এই শ্যাডোটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে কোনোটাই দেওয়া যাবে। যেমন আমরা এখানে এই ঢাকাতে দিচ্ছি, এতেও কিন্তু ডাবল ক্লিক করে বেবেল এন্ড এমবস ড্রপ শ্যাডো, তাই না? এখন জি স্যার। এইখানে হয়তো আমি শ্যাডো ভুলে দিয়ে ফেলছি, তাহলে এটা বাদ দেবো কি করে, তাই না? এখানে টিক চিহ্ন উঠায় দিলেই চলে যাবে। এখন আর কোনো বেবেল বা এমবস বা ড্রপ শ্যাডো না, রেডিমেড কিছু স্টাইল আছে, এটা তো আমি নিজস্বভাবে স্টাইল করে দিচ্ছি, করলাম। এখানে উইন্ডো থেকে স্টাইল বলতে একটা অপশন আছে, স্টাইল। এই স্টাইলে যদি আমি এই স্টাইল দিতে চাই, এখানে ক্লিক করলে জাস্ট এই স্টাইল হয়ে যাবে, তাহলে আমাকে আর তৈরি করে কষ্ট করতে হলো না। এখানে এই স্টাইল দিলে এই স্টাইল, এখানে এটা হবে, এখানে কাছের মতো হবে। রেডি স্টাইল। আর যদি কোনো স্টাইল দরকার না হয়, যে এখানে ক্রস চিহ্ন দিলে কেটে যাবে, মানে আমার আগের লেখাটাই। আর যদি আমি ইচ্ছা মতো কালার শ্যাডো দিতে চাই, তাহলে আমাকে এখানে এই যে যেমন বেবেল এমবস, ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, ইনার গ্লো, অনেক কিছু, কালার ওভারলে, কারেন্ট গ্রেডিয়েন্ট, আউটার গ্লো, কালার ওভারলে দিলেই হয়ে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে ইনার গ্লো। এভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, 5 মিনিট ব্রেক।